হ্যালো, ওয়েলকাম ব্যাক টু বুলার হেসেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা বুলার হেসেলে এসেছি। আজকের ভিডিওতে আমরা একটা আনকমন মাছ বানাবো, মানে আনকমন অ্যাজ ইন আমরা খাই, সবাই খায়, বাট রেগুলার বেসিসে খাওয়া হয় না। তো আজকে আমরা বানাতে চলেছি শঙ্কর মাছ, দ্যাট ইজ স্টিংরের একটা প্রিপারেশন। খুব সুন্দর গড়গড়া করে মাংসের মতন করে বানাবো, অসাধারণ হয় খেতে। তো চলুন রেসিপিটি স্টার্ট করা যাক আর ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে দেখে নেওয়া যাক। আজকের প্রিপারেশনের জন্য আমরা এখানে শঙ্কর মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট কিউব সাইজ বাইট সাইজ পিসেসে কেটে নিয়েছি। তারপর আছে পেঁয়াজ আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখানে রয়েছে মশলা বাটা, যার মধ্যে রয়েছে আদা, রসুন, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা। ফাইনালি এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা। এর সাথে আমরা গোটা গরম মশলা অ্যাজ ফোড়নে দেব। প্রথমে আমরা মাছে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব আর গরম তেলে ডিপ ফ্রাই করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমরা আলুগুলোকে অল্প করে ভেজে নেব। আলু হালকা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ লাল লাল করে ভেজে নেব। তারপরে গোটা গরম মশলা থেতো করে দিয়ে দেব। পেঁয়াজে রং ধরলে আর গোটা গরম মশলার গন্ধ ছাড়লে আমরা দিয়ে দিলাম আমাদের বাটা মশলাটা। বাটা মশলায় কী আছে আবারও বলি, আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা। এবার খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর এই সময়টাই আমরা স্বাদ মতো নুনও দিয়ে দেব। দেখুন আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, যা জল ছিল সব টেনে গেছে। এবার আমরা কেটে রাখা টমেটোগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মিক্স করে নিলাম একবার। এখন টমেটোটাকে গলানোর জন্য আমরা একটু কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব। টমেটো গলে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে খানিকক্ষণ মিক্স করে নিলাম। এবার গরম জলটা অ্যাড করব। গরম জল এখানে আমরা অ্যারাউন্ড 500 ml মতো নিয়েছি। ফুটিয়ে আবার রিডিউস করে নেব। আমাদের মাছের ঝোলটা জাল হয়ে গাঢ় হয়ে গেছে। এবার আমরা ফাইনালি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দেওয়ার পর আনাদার 5 to 10 মিনিটস একটু জাল দেবো, তাহলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। আমাদের আজকে শঙ্কর মাছের ঝাল বা শঙ্কর মাছের কালিয়া থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। নামানোর সময় হয়ে এসছে, তাই নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। এই দুটো দিয়ে একটু রেস্ট করিয়ে নামাবো, নামিয়ে আবার ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।